দেয়ালটা ভেঙে ফেলো, ভেঙে আমাকে বের করো এখান থেকে। আমি আসছি ঋতিকা, আমি আসছি। আমি তোমাকে মুক্ত করবো, আমি তোমাকে মুক্ত করবো আমি আসছি। ঋতিকা, মুক্ত কর ঋতিকা, ফিরে যাও। এই প্রাসাদের ভেতর প্রবেশ করো না, বৃষ্টিমার ক্ষতি করো না। আমি তোমাকে মুক্ত করতে আসছি ঋতিকা। মণিমা, সবাই বলে আমার মধ্যে নাকি তোমার পুনর্জন্ম হয়েছে, কিন্তু তুমি যে রানী মা, তোমার মতো অত সাহস আমার নেই। ঋতিকা, ঋতিকা, ওই সমাধির ভেতর থেকে যদি রুদ্র বেরিয়ে আসে, ওর ক্ষমতার সঙ্গে আমি পারবো না। বেরোলে আমায় মেরে ফেলবে। বেরিয়েছে, বেরিয়েছে, আমার ছেলে বেরিয়ে এসেছে, মুক্তি পেয়েছে আমার ছেলে। আয় বাবা, আয় আয় আয়, আয় বেরিয়ে আয়। Pick up the phone, yeah. হ্যালো, আচ্ছা, তোমার কি ব্যাপার বলো তো? তুমি বিয়েটা কি ক্যান্সেল করার প্ল্যানে আছো? হ্যালো, হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? সিড, শোনো না, আমি আমাদের পরিবারের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আবার সে ঠাকুমার জুলি এপিসোড। বাজে কথা ছাড়ো, আমাদের বিয়ের রিসেপশনে সিএম আসছে কিনা সেটা বলো। শোনো না, বহু বছর আগে আমাদের বাড়িতে রুদ্র নামে একজন ছিল, তাকে সবাই ভয় পেত। সে মণিমার ডান্স টিচারকে রেপ করে খুন করেছিল। পরে মণিমা ওকে জীবন্ত সমাধি দিয়েছিলেন। মারাত্মক ভুল করেছিলিস। হ্যালো, হ্যালো মিষ্টি, মিষ্টি, আমাকে জীবন্ত সমাধি দিয়ে নিজের বিপদ বাড়িয়েছিস। কথা বলছো না কেন? সেটা আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো,
একটা দুটো বছর নয়, দুটো যুগ আমি ওই সমাধির ভিতর বসেছি। পোকা মাকড় আমার শরীরটাকে কুরে কুরে খেয়েছে। আশা, বুলবুলি, এবার আমার প্রতিশোধ নেবার পালা। বুলবুলি, তোকে আমি তোকে আমি সেই জায়গায় নিয়ে গিয়ে মারবো যেখানে তুই আমায় জীবন্ত সমাধি দিয়েছিলি। হ্যাঁ, কিন্তু তারা আশা, হ্যাঁ দিদি। তুই কি একটু আগে এসেছিলি? না তো, আমি তো সবে মাত্র এলাম। আচ্ছা দিদি, তোমার দুধে ক চামচ চিনি দেবো? না থাক, তুই যা। আচ্ছা দিদি। চন্ডা! বুলবুলি, তোকে দুম দাদু, দাদু দরজা খোলো না। দাদু! কি হয়েছে? কিছু না। আমরা কলকাতা কবে ফিরবো? কাল বিকেলে বেরোবো। না, বিকেলে না, কাল ভোরবেলায় বেরিয়ে পড়বো। এত তাড়াতাড়ি করার কি দরকার? যা বলছি তাই শোনো। কলকাতায় আমার অনেক কাজ আছে, কাল ভোরবেলায় বেরোবো, ব্যাস। ও সমাধির ভেতর থেকে বেরিয়ে গেছে, এখানেই কোথাও আছে। কি করবো এখন? বিপদের মধ্যেও না আছেন আপনি। যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান। ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, উনি তো এখন নেই এখানে, কোথায় গেছেন? খোলা গেছি। কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না। আমার এক্ষুনি ওনাকে দরকার, আমাকে ওনার কাছে নিয়ে চলো। দেখুন, গাড়ি রাস্তা গেলে না ভোর হয়ে যাবে। তবে হ্যাঁ, শর্ট রাস্তা আছে, আধ ঘন্টা লাগবে। তাহলে তাই না চলো। না না, দাঁড়ান দাঁড়ান, দেখুন জঙ্গলের রাস্তা ভয়ঙ্কর। আপনাকে যেতে হবে না, আপনি এখানে দাঁড়ান, আমি বাবাকে এক্ষুনি ডেকে আনছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। চন্ডা! বুলবুলি, কারো সাহায্য পাবি না তুই। যে সাহায্য করতে আসবে তাকেই আমি টেনে নেব। চন্ডা! এখানে থাকলে আপনার মৃত্যু অনিবার্য। যত তাড়াতাড়ি পারেন এই মৃত্যু ক্ষেত্র ছেড়ে চলে যান।
চরিত্রের সীমানা পেরোবার চেষ্টা করিস না। তোকে নিয়ে কত কিছু করার আছে। যা, সোজা বাড়ি চলে যা। সবাইকে চলে যেতে বলবি, শুধু তুই থাকবি একা। যা। এই দাঁড়াও দেখি, দাঁড়াও 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 দাঁড়াও। মিষ্টিমাকে দেখছি না, মিষ্টিমা কোথায়? বুলবুলি, তোর লোকেরা এখানে থাকলে ওদের আমি শেষ করে ফেলবো। যা, ওদের চলে যেতে বল। মিষ্টিমা, তাড়াতাড়ি এসো। মিষ্টিমা। এই তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি মিষ্টিমাকে নিয়ে আসছি। কি হলো? চল, ওরা সবাই বেরিয়ে পড়েছে। আয়। দাদু তোমরা যাও। মানে? আমি দুদিনের মধ্যে ফিরে যাব। দুদিন বাদে তোর বিয়ে, বাড়িতে লোকজন আসবে, আর তুই এইখানে থাকবি? এই বাড়িতে তুমি একা একা কি করে থাকবে মিষ্টিমা? কেন আমি এখানে একা থাকতে পারি না? কত জায়গায় তো একা একা থেকেছি, কি হয়েছে? আমি বিয়ের আগে ফিরে আসব। কিন্তু তোর মা শুনলে রাগারাগি করবে। কে রাগ করলে না করলে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি এখানে একা থাকতে চাই, ব্যাস। এরপরে যদি তোমরা আমাকে জোর করো, আমি নিজেকে শেষ করে দেবো। না মা, না। আচ্ছা ঠিক আছে, আমি বৌমনিকে বুঝিয়ে বলছি। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আজ ওর বাড়ি ছেড়ে বেরোনোটা ঠিক হবে না। গ্রহণ কাটলে তুমি যেও, কেমন? এই তো মিটে গেল। সাবধানে থাকিস, কেমন? চলি, চলো। তোমার কি হয়েছে মিষ্টিমা? হ্যাঁ, মণিমার কথা শোনার পর থেকেই তুমি কিরকম ঘুমায় আছো? ওসব পুরনো কিলার কথা ভেবো না, ওসব কিছু নেই, কিছুই নেই। বুলবুলি, কি হয়েছে মিষ্টি দিদি? তুই আমাদের সঙ্গে যাবি? না দাদু, চলো তোমাদের এগিয়ে দিই। চলো। মারতে চাইলে সমাধি থেকে বেরোনোর সাথে সাথে তোকে মারতাম। আজ রাতে যখন কেতু সম্পূর্ণরূপে চন্দ্রকে গ্রাস করবে, সেই সময় তোকে মারবো। বুলবুলি, মিষ্টিমা, ভয় পেও না মিষ্টিমা, ও
ফকির বাবাকে আমি খবর দিয়েছি। এই ফকির, বারবার তুই আমার কাজ বন্ধ করে দিস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন আমার পেছনে পড়ে আছে? কেন আমার সঙ্গে এরকম করছো? কারণ আপনি রানী অরুন্ধতী। এসব মিথ্যে। এটাই সত্যি। রানী অরুন্ধতী আপনার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন। রানী অরুন্ধতী যখন এই অশরীরী আত্মার কথা জানতেন, তখন তাকে ধ্বংস করার পথটাও নিশ্চয়ই জানতেন। বলুন কি সেই পথ? বললাম তো আমি রানী অরুন্ধতী নই। একটা মিথ্যে মন গড়া গল্প তৈরি করছেন আপনারা। কোনটা মন গড়া গল্প? এই কদিনে আপনাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো মন গড়া? ও আপনাকে মারার জন্য পুরনো প্রাসাদে টেনে নিয়ে গিয়েছিল, এটা আমাদের মন গড়া? শুধু আপনার ওপর বদলা নেবার জন্য ওই কাল রুদ্র অশরীরী আত্মা সমাধি ছেড়ে বেরিয়ে এসেছে, এটা আমাদের মন গড়া? নাকি আপনার চোখের সামনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা? সত্যি। তাহলে এটাও মেনে নিন আপনি রানী অরুন্ধতী কাল রুদ্র অশরীরী আত্মাকে শেষ করবে বলে আবার আপনার মধ্যে জন্ম নিয়েছে। আমি এসব বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, অন্নদাবা বিশ্বাস করেন, আপনার পরিবার বিশ্বাস করে, সারা ধুলিবাড়ির মানুষ বিশ্বাস করে। আপনি রানী অরুন্ধতী। সেই একই রকম রাজকরিমা, একই রকম তাকানো, একইভাবে তলোয়ার ধরা। এইভাবে তলোয়ার চালাতে আমাদের মণিমা ছাড়া কেউ পারতো না। এ আমাদের মণিমা, আমাদের মণিমা। মনে করুন, অতীতে ফিরে গিয়ে মনে করুন, ভুলে যান আপনার বর্তমান, প্রকৃতির অন্ধকার গর্ভে ডুব দিন, যেখানে আছে সৃষ্টি আর ধ্বংসের সংজ্ঞা। জাগিয়ে তুলুন আপনার ভেতরে রানী অরুন্ধতীকে। সময়ের হাত ধরুন, ফিরে যান দুযুগ আগে। দেখুন